তো বন্ধুগণ, আজকের পর্বে আমরা পিএইচপি হোয়াইল এবং ডু হোয়াইল লুপ সম্পর্কে আলোকপাত করব। তো ধরুন যে পিএইচপি হোয়াইল লুপ যেটা করে, একটা স্পেসিফিক কন্ডিশন ট্রু হওয়ার আগ পর্যন্ত সে আপনার স্টেটমেন্টটা বা কোডটা এক্সিকিউট করে। তো ধরুন যে আমরা যদি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেই, ধরুন একটা ভেরিয়েবল নিলাম এবং এটা ভ্যালু দিলাম 5। এখন আমরা হোয়াইল লুপটা যেভাবে লিখব, এখানে আমাদের কোডটা হবে। তো ধরুন এখানে আমরা ইকো করব সামথিং, আমরা এখানে ইকো করব। তো এখানে হোয়াইলের ভিতর আমরা যে কন্ডিশনটা দিব, ধরুন যে এক্স যদি কি হয়, এক্স যদি লেস দেন অর ইকুয়াল, লাইক ধরুন যে 5 হয়, লেস দেন এবং ইকুয়াল যদি 5 হয়, তাহলে সেই এই ব্লকটা এক্সিকিউট করবে। এবং এইখানে ধরুন যে দ্য নাম্বার ইজ, আমরা যদি বলি যে দ্য নাম্বার ইজ, এখানে আমরা যেই ভেরিয়েবলটা আছে ভেরিয়েবলটা আমরা এখানে প্রিন্ট করে দিলাম। এবং ধরুন এখানে আমরা যেটা করতে পারি, এখানে আমরা একটা ব্রেক দিয়ে দিতে পারি। তো এখানে আমরা পোস্ট ইনক্রিমেন্ট করে দিব, এক্সটাকে পোস্ট ইনক্রিমেন্ট করে দিব। তো এখন যেটা হবে, ধরুন যে আমরা এক্সের ভ্যালু 1 ইনিশিয়ালাইজ করলাম। তো প্রথমত সে কী করবে, এক্সের ভ্যালু দেখবে যে 5-এর থেকে লেস দেন এবং ইকুয়াল, লেস দেন এবং ইকুয়াল না, তখন সে কী করবে, যে ফার্স্ট কন্ডিশনে সে দেখবে যে ভ্যালুটা লেস দেন 5, তখন এটা ট্রু, তখন সে প্রিন্টটা করবে। এরপর এখানে সে 1 ইনক্রিমেন্ট করে দেবে। এটা মানে তো জানেনি যে আপনার এক্স ইকুয়াল এক্স প্লাস 1, এক্স ইকুয়াল এক্স প্লাস 1। তো তখন সে কী করবে, ফার্স্ট লাইনে সে ধরুন যে 1 প্রিন্ট করলো, সেকেন্ড লাইনে 1 এখানে ইনক্রিমেন্ট করে দিবে। তো দ্বিতীয়বার যখন লুপটা ঘুরবে, অর্থাৎ এই লুপটা ততক্ষণ পর্যন্ত ঘুরবে যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা ট্রু থাকবে। তো প্রথমে যখন 1 আসবে তখন কন্ডিশনটা ট্রু, কারণ 1 হচ্ছে 5-এর থেকে লেস দেন। এরপরে যখন এখানে প্লাস প্লাস হয়ে ভ্যালুটা 2 হবে, তখন কিন্তু এখানে 2 আসার পরেও কন্ডিশনটা ট্রু থাকবে। এবং যখন 3 আসবে তখনও কন্ডিশনটা ট্রু থাকবে। ইভেন যখন 5 আসবে এক্সের ভ্যালু, তখনও কিন্তু কন্ডিশনটা ট্রু থাকবে, কারণ আমাদের লেস দেন ইকুয়াল আছে। তো এখন যদি আমরা ব্রাউজারে যাই এবং রিফ্রেশ দিই, এই যে দেখুন নাম্বার ইজ 1 2 3 4 5 পর্যন্ত কিন্তু এটা প্রিন্ট করতেছে। দ্যাট মিনস হোয়াইল লুপ কী করতেছে, হোয়াইল লুপ একটা স্পেসিফিক কন্ডিশন যতক্ষণ পর্যন্ত ট্রু পাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই কোডটাকে এক্সিকিউট করতেছে। যতক্ষণ পর্যন্ত ট্রু পাবে ততক্ষণ পর্যন্ত কোডটাকে এক্সিকিউট করবে। তারপরে ধরুন আমাদের ডু হোয়াইল লুপ আছে। ডু হোয়াইল লুপের ক্ষেত্রে কী হবে, প্রথমত সে কোডটাকে রান করে নেবে, তারপরে হলো যে আপনার কন্ডিশনটা চেক দিবে। যেমন ধরেন যে আমরা যেটা করতে পারি, আমরা ধরুন যে এটুকুকে কাট করলাম এবং এটা আমাদের আর দরকার নেই। তো এটা কি করবে, এটা হচ্ছে যে আমাদের এই ডু হোয়াইল লুপ যেটা করবে, ডু হোয়াইল লুপ প্রথমত সে আপনার এই কোডটাকে রান করে নেবে। যেমন ধরেন যে আমরা যদি এখন দেখি যে না, দ্য নাম্বার ইজ এক্স, এই যে এক্সের যেই ভ্যালুটা এটা প্রিন্ট করবে এবং একটা ইনক্রিমেন্ট করবে, তারপর হচ্ছে যে সে আপনার কন্ডিশনটা চেক দিবে। তো ধরুন যে আমরা যদি এখন এখানে রিফ্রেশ দেই, তাহলে যদি দেখুন সেম আউটপুট কিন্তু আসতেছে। তো এখন হোয়াইল এবং ডু হোয়াইলের ভিতরে পার্থক্য যেটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ডু হোয়াইল লুপ ফার্স্ট অফ অল ভ্যালুটা প্রিন্ট করে, তারপরে কন্ডিশনটা চেক দেয়। যেমন ধরুন যে আমি এখানে একটা এক্সের ভ্যালু দিয়ে দিলাম 6, এক্সের ভ্যালু 6 দিলাম, এটা কিন্তু এই কন্ডিশনটা ট্রু না ফলস, কারণ এক্সের ভ্যালু যখন এখানে 6 আসবে সেটা কিন্তু 5-এর ইকুয়ালও না এবং 5 থেকে লেস দেনও না, ছোটোও না। সো এই কন্ডিশনটা কিন্তু ফলস, ফার্স্ট কন্ডিশনটা কিন্তু ফলস। সে কিন্তু একবার এই যে ভ্যালুটা প্রিন্ট করে ফেলবে, সেটা অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি যে কন্ডিশনে যাওয়ার আগেই, কন্ডিশন পর্যন্ত পৌঁছানোর আগেই কিন্তু সে ডু হোয়াইল লুপ যেটা করতেছে এই ভ্যালুটা একবার প্রিন্ট করবে। তো ধরুন যে আমরা যদি রিফ্রেশ দিই, এখন দেখবেন যে 6-এর ভ্যালুটা প্রিন্ট করতেছে, দ্য নাম্বার ইজ 6। অর্থাৎ ডু হোয়াইল লুপ প্রথমেই একবার প্রিন্ট করে নিচ্ছে, তারপর কন্ডিশন চেক দিতেছে। আর হোয়াইল লুপ হলো যতক্ষণ পর্যন্ত কন্ডিশনটা ট্রু থাকতেছে ততক্ষণ পর্যন্ত আপনার ভ্যালুগুলোকে আউটপুট হিসাবে দিচ্ছে, বা আপনার এই কার্লি ব্রাসের ভিতরে যেই ব্লক অফ কোড যেটা আছে সেটাকে এক্সিকিউট করবে। তো আশা করি হোয়াইল এবং ডু হোয়াইল লুপ দুইটাই বুঝতে পারছেন। আপনারা বারবার দেখবেন ভিডিও, তখন আশা করি এটা ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ।